কিছু জায়গা মানচিত্রে থাকে আর কিছু জায়গা থাকে কল্পনায়। মেঘালয়ের সাউথ গারো হিলের গভীরে লুকিয়ে থাকা এমনই এক অব্বিট জায়গা, নাম ওয়ারিচোরা। দুপাশে উঁচু পাহাড়, নিচে কাচের মতো স্বচ্ছ নদী, আর মাঝখানে নৌকায় ভেসে চলা সত্যি এক অন্যরকম অ্যাডভেঞ্চার। সাউথ গারো হিলের গভীরে লুকিয়ে থাকা এই জায়গা শুধু এক টুরিস্ট স্পট নয়, এটা প্রকৃতির সাথে এক নিঃশব্দ প্রেমের গল্প। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি মেঘালয়ের এক অপরিচিত স্বর্গে। যেই জায়গাটাতে আসবো বলে অনেক দিন ধরে ট্রাই নিচ্ছিলাম, ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। চলুন তবে শুরু করি ওয়ারিচোরা অ্যাডভেঞ্চার। গুড মর্নিং, সাউথ গারো হিলে আরও একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত। আজকে জানুয়ারি মাসের 11 তারিখ। কাল রাতে এখানে প্রচুর ঠান্ডা পড়েছিল, আর কোনো রকম করে খাওয়া দাওয়া করে আমি এই টেন্টগুলো আছে টেন্টে গিয়ে শুয়ে পড়েছিলাম। মানে মোটামুটি 8টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর তারপরে গিয়ে টেন্টে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে আগের 2 রাত খুব ভালো করে ঘুম হয়নি, তো সেই কারণের জন্য আর ভিডিও বানাইনি। তো আজকে সকালবেলা এখন টাইম প্রায় হচ্ছে 9টা, ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল ওই ম্যাগি ছিল, সে ম্যাগি খেলাম। যেহেতু পাহাড়ি এলাকা, তো এখানে ম্যাগি ট্যাগি এসবই পাওয়া যায়। আর পাহাড়ে ঘুরতে আসলে কিন্তু ওই রকম আপনারা বিলাসিতা করে থাকার মতো জায়গা নেই। এখানে হচ্ছে বাথরুম টাথরুমও সেই দূরে আমি গেলাম, বাথরুম টাথরুমে কোনো সময় স্নান হচ্ছে, কোনো সময় হচ্ছে না। গরম জলও নেই এখানে, কিন্তু ঠান্ডা জল কিন্তু খুব ঠান্ডা। যাই হোক, এখন যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি সেই ওয়ারিচোরা দেখার উদ্দেশ্যে এখন যাব হচ্ছে, এই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে যাব। এখান থেকে বেশি নয়, আমরা একদম ওয়ারিচোরার অনেকটাই কাছে আছি। তো ওয়ারিচোরাতে যাব আর পুরো ওয়ারিচোরা এক্সপ্লোর করব। এই ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো চলিए शुरू करते हैं जर्नी। हाँ सर। हाय बोल दीजिए एक बार। हाय। नॉर्मली देने तो नहीं करना। अभी तो इलेक्शन तो हो गया, इलेक्शन हुआ नहीं। हुआ नहीं होगा? हाँ होगा नेक्स्ट ईयर। ये साल होगा तो ये साल नहीं होगा तो नेक्स्ट ईयर होगा। नेक्स्ट ईयर होगा। हाँ, तो हम लोग को मिलन नगर में भी 8 बजे हो गए तो दुकान सब बंद। আচ্ছা, আমি ভেবেছিলাম আসার সময় প্রচণ্ড ঠান্ডা হবে, তাই একটা বড় লাগে যে অনেক ঠান্ডার জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম। কিন্তু এসে দেখলাম যে না, মোটামুটি ওই কলকাতার মতোই ঠান্ডা আছে সকালবেলার দিকটা। রাতের বেলার দিকটা একটু ঠান্ডা পড়ে আর কি। আমরা যে জায়গায় রাত্রিবেলা ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে অগ্নিবাড়ি। আর এই অগ্নিবাড়ি থেকে না আর এই ওয়ারিচোরার ডিস্টেন্স কিন্তু খুব কম, বলছে আধা ঘন্টা মতো সময় লাগবে। ওয়ারিচোরা আসতে গেলে আপনাদের গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে মেঘালয়ের সাউথ গারো হিলের বাগমারা কিংবা ইমাংরে ভিলেজে আসতে হবে। তারপর নাইট স্টে করে পরদিন মর্নিংয়ে আপনারা ওয়ারিচোরার জন্য রওনা হতে পারেন। ये जगह का ना रास्ता सही कर देना चाहिए था, हाँ क्योंकि इतना अभी टूरिस्ट लोग आ रहा है और ये वारीचोरा अभी पॉपुलर हो गया है। लोग देखने भी अनदेखा कर देता है। बहुत ही রাস্তা খারাপ है। সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন এই জায়গায় কিন্তু হাতি আছে, এই দেখুন রাত্রিবেলা কিন্তু হাতি বেরোয় এই সব জায়গায়। হাতি निकलता है ना इधर। ये ना ब्लैक पेपर देखा, हाँ हाँ, सब ब्लैक पेपर है ना। সব ব্ল্যাক পেপার। এর সামনে জিপসি আছে, এই জিপসি করে কিন্তু এখানকার লোকজন এই রাস্তা দিয়ে ওয়ারিচোরা যায়। মানে এখানকার লোকজন বলতে টুরিস্ট যারা আছে ভেতরে, ওই জিপসিটার ভেতরেও টুরিস্ট আছে, সামনে আরেকটা জিপসি যাচ্ছে। এই যে অত্যাধিক খারাপ রাস্তা, এই দেখুন। আমরা বাইকে করে যাচ্ছি বলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, আর জিপসি করে গেলে কিন্তু সময় লাগবে এই রাস্তা দিয়ে। এই সাইড দিয়ে একটা রাস্তা যাচ্ছে আর এদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে। তো ওয়ারিচোরা রাস্তা কোনটা এইটা জানার জন্য আমরা এখানে একটুখানি দাঁড়ালাম। তো বললো যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এই জঙ্গলের ভেতরে এইরকম 2-3টে যদি রাস্তা থাকে না, আর রাস্তা যদি সঠিক রাস্তায় না যাওয়া যায় তাহলে কিন্তু রাস্তা কিন্তু গুলিয়ে যেতে পারে, তখন কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে বেরোনো সম্ভব হবে না। তো যেই কারণের জন্য আমরা একটু দাঁড়ালাম এখানে, দাঁড়িয়ে রাস্তা জানলাম, তারপরে আবার এগোচ্ছি সামনের দিকে। গারো পাহাড়
ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার একটি অংশ। এর কিছু অংশ ভারতের অসম রাজ্য এবং বাংলাদেশের শেরপুর জেলায় অবস্থিত। এটা বাংলাদেশের সবথেকে বড় পাহাড়। গারো পাহাড়ের বিস্তৃতি প্রায় ৮,০০০ বর্গ কিলোমিটার থেকে ৮,১৬৭ বর্গ কিলোমিটার। গারো পাহাড়ের সবথেকে প্রধান শহর হল তুরা। এখানে এক বিস্তীর্ণ সংরক্ষিত বনভূমি রয়েছে। এই বনভূমিটির আয়তন প্রায় ২০০ বর্গ কিলোমিটার। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৪,৬৫২ ফিট। প্রায় চলে এসেছি একদম ওয়ারিচোরার সামনে। সামনে একটা গ্রাম দেখতে পারলাম। ওই গ্রাম থেকে আমাদের ডান দিকে ঢুকতে হলো। এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এতক্ষণ আমরা আসছি না, একটা লোকজন দেখতে পাইনি, শুধু কিছু টুরিস্ট আসছিল, ওগুলোকে দেখতে পেয়েছি। মানে গ্রাম বলতে এখানে ওপরে ওঠার পরে এইখানেই হচ্ছে একটা গ্রাম দেখতে পারলাম। সময় হয়েছে এখন 9:47। পৌঁছে গেলাম ওয়ারিচোরাতে। এখন সামনে যেতে হবে, গিয়ে এন্ট্রি করতে হবে ফার্স্টে, তারপরে আমরা এগোবো আস্তে আস্তে। সামনে ওই জায়গাটা থেকে এন্ট্রি করতে হবে। আর জিপসিগুলো সব এই সাইডে দাঁড়ানো আছে, আর ওদিকে আমরা যে বাইকগুলো রেখে নিয়ে এসেছিলাম বাইকগুলো ওই সাইডে দাঁড়ানো আছে। ওই সামনেটা দিয়ে এগোতে হবে। তার আগে চলুন এন্ট্রি করে নিই। ওয়ারিচোরা তো যাবেন, তার আগে হচ্ছে এখানে একটা রুলস আর রেগুলেশন আছে, আপনারা একটুখানি ভালো করে ফলো করে নেবেন। রুলস আর রেগুলেশন, কোথায় কি পয়সা লাগছে, কত পয়সা কোথায় লাগছে, কিভাবে আপনাদের যেতে হবে, এখানে গাইড কি পয়সা করি নেবে, সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। তো এন্ট্রি এখানে হচ্ছে। আমার সঙ্গে যে বাগমারা ক্যাম্পাসে যিনি এসছে তিনি এখানে আমার নামটাম দিয়ে এন্ট্রি করিয়ে দিচ্ছে। হ্যাঁ বলি, লিখনা পড়েগা না? আচ্ছা, আমি একটা টিকিট কেটে নিলাম, এখানে এন্ট্রি করে নিলাম, ওখানে নামটাম লিখে দিলাম আর এই টিকিট দিয়ে দিল। এখানে টিকিটে লেখা আছে হচ্ছে গাইড চার্জ নিল হচ্ছে আমার কাছ থেকে 500 টাকা গাইড চার্জ। আর আমি যেহেতু বাইরে থেকে এসেছি তার জন্য একটা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 100 টাকা। আর এখানে যে বোটিং আমি করব না, সেই বোটিংয়ের জন্য 150 টাকা দিলাম। আর বোটিংয়ের জন্য এক্সট্রা আরও বোধহয় 100 টাকা লাগে। ওপারে গিয়ে আরও একটা জায়গা আছে, যদি আমি যাই তাহলে আরও বোধহয় 100 টাকা লাগবে। এবার আমরা শুরু করব হচ্ছে ট্রেকিং। তার আগে আমি দেখিয়ে দিই সামনে ট্রেকিংয়ের রাস্তাটা আছে। তার আগে এখানে কিন্তু কিছু দোকানপাট আছে। আপনারা যদি মনে করেন যে এত দূরে অফরোড করে এসছেন, এখানে কিন্তু বিস্কুট জল এইসব কিছু খাবেন, চাটা খাবেন, তাহলে কিন্তু খেতে পারেন। তো আমি এখন খাবো না, আমি আগে ঘুরে আসি, এসে তারপরে এখানে একটু চাটা খেয়ে তারপরে রওনা দেবো, ঠিক আছে? এই হলো ট্রেকিংয়ের রাস্তা। শুরু হচ্ছে 1.5 কিলোমিটার বলছে ট্রেক করতে হবে, ট্রেক করে যেতে হবে মেন জায়গায়। আর এখানে যে গাইড আমাকে দিয়েছে, কম্পালসারি যে গাইড নিতে হবে, সে হলো ইনি। নেম আচ্ছা, এ হচ্ছে আমাদের গাইড। আর এই দাদা তো আমার সঙ্গেই আছে বাগমারা ক্যাম্পাসের, খুব সাহায্য করছে, খুব ভালোভাবে আমাকে ঘোরাচ্ছে। বাইকে করে আস্তে আস্তে জ্যাকেটটা খুলে দিয়েছিলাম, তো আবার বললো জ্যাকেট পরে নিতে, কারণ নিচে নাকি ঠান্ডা আছে, নাকি প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো যাই হোক, তো এখন যাচ্ছি 1-1.5 কিলোমিটার, কোনো ব্যাপার না। কিন্তু নামছি যে না, আস্তে আস্তে নিচের দিকে ঢাল হয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। ওঠার সময় কিন্তু এটা একটুখানি কষ্ট সাপেক্ষ হয়ে যাবে। এই যে আমি ওয়ারিছোরাতে যাচ্ছি, এই ওয়ারিছোরা আমরা বলি, এখানকার লোকাল লোকেরা কিন্তু এখানে ওয়ারিছোরাম বলে। আপনারা যারা এখনও পর্যন্ত সাউথ গারো হিলে ঘুরতে আসেননি, তারা অবশ্যই একবার সাউথ গারো হিলে ঘুরতে আসুন। আর এখানে বেশ কিছু জায়গা আছে, এই জায়গাগুলোকে এক্সপ্লোর করে যান। তার মধ্যে অন্যতম হচ্ছে সিজু কেভ, যেটা আমি আগের পর্বে দেখিয়ে দিয়েছি। আর এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ওয়ারিচোরা। একটা মনে হবে যে নিজের দেশে নেই, একটা অন্য দেশে আপনি আছেন।
অনেকটাই কাছে চলে এসেছি, অনেকটা ওপর থেকে নামলাম, নামতেই এই অবস্থা হয়ে গেছে। এবার ওঠার সময় কি অবস্থা হবে জানি না, তবে হাঁপিয়ে গেছি। জলের আওয়াজ শুনতে পাচ্ছি, আর একটুখানি নিচে গেলেই জল। বাড়ি চোরায় আসতে গেলে না বিভিন্ন রুট আছে। আমরা তো আসলাম এই রুটটা দিয়ে, ওই সাইডেও দেখছি একটা রুট আছে, ওই রুটটা বলছে দাবাং গ্রেল, ঠিক আছে। আরও বাগমারা সাইডে, ওই সাইডে আরও কিছু রুট টুট আছে। ফাইনালি আমি যেই জায়গাটাতে আসবো বলে অনেক দিন ধরে ট্রাই নিচ্ছিলাম, ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। এখন বোটিং করব, সামনে দেখুন বোটিং করছে, আমরাও বোটিং করব। এখন আমি এই জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি হয়ে গেছি। এখানে জ্যাকেট কিন্তু আসলে কিন্তু মাস্ট, এরা বলে দিচ্ছে। আমি এখন বসে পড়েছি, আপনারা ফিল নিন এটা কোথায়, ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে। এই জায়গাটা দিয়ে আসলাম, এই জায়গাটা দিয়ে আসার পরে এই একটা উঁচু জায়গা আছে, এই জায়গাটায় দাঁড় করিয়ে দিল, সবাইকে এই জায়গায় দাঁড় করিয়ে দেয়। এবার এখান থেকে আমরা ওপারেও যাব, তার আগে এই জায়গাটার একবার দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ, কি বলবেন এই জায়গাটাকে। ভারতবর্ষে যে এই রকমও জায়গা থাকতে পারে তা আপনারা একটু কষ্ট করে এখানে যদি না আসেন বুঝতে পারবেন না। দেখাচ্ছি আমি আপনাদের।
এবার আমরা যাব হচ্ছে আবার বোটে করে ওপাশে, তার জন্য যেতে আর আসতে হচ্ছে 50-50 টাকা করে নেবে, এক্সট্রা 100 টাকা দিতে হবে। শুরু হলো এবার সেকেন্ড পার্টের জার্নি। সাউথ গারো হিলের জঙ্গলের ভেতরে অবস্থিত এই নদীগিরি ঘাটটি 2022 সাল পর্যন্ত অনাবিষ্কৃত ছিল। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবণতা এই স্থানটিকে জনপ্রিয় করে তুলেছে এবং দেশ বিদেশি পর্যটকদের আগমনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে একটুখানি বলে দিচ্ছি, এত দূর পর্যন্ত আসারই হচ্ছে এই জায়গায় অনুমতি আছে। বাংলাদেশের বান্দরবানের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই নদীটাই গিয়ে ওই সাইডে বাংলাদেশের মধ্যে ঢুকে গিয়ে এইরকম একটা জায়গা তৈরি করেছে, সেই জায়গাটার নাম হচ্ছে বান্দরবান। সত্যি এত সুন্দর একটা রিভার ক্যানিয়ন দেখে না আমি মুগ্ধ। আপনারাও আসুন, এই সেই জায়গা একবার ঘুরে যান। এখন করব কি, এখন বোট আসবে, বোট আসলে আমরা আবার এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব আর আপনাদের অবশ্যই দেখাতে দেখাতে যাব। আরে বাপ রে বাপ, হেভি ছিল। এবার এখান থেকে আরেকটা বোট আসবে, নিয়ে চলে যাবে সোজা। तो कैसा है आप सब लोग? ठीक ही है ना? Fish. তো হয়ে গেল আমার ওয়ারিচোরা ঘোরা। অসাধারণ ছিল এই জার্নি, মানে ভোলার মতো নয়। জীবনে এইরকম জার্নি আরও কিছু করতে চাই। যাই হোক,
আপনাদের একটুখানি ইনফরমেশান দিয়ে রাখি, এই ওয়ারিচোরাতে যে জলাশয়টা দেখলেন বা এই যে নদীটা দেখলেন, এই নদীটার নাম হচ্ছে রংডিক রিভার, ঠিক আছে। যেখানে আমি হোমস্টেতে আছি বা যে ক্যাম্পিংয়ে আমি আছি তার পেছন দিকে আগের পর্বে আমি দেখিয়েছিলাম, যারা আগের পর্ব দেখেননি অবশ্যই দেখে নেবেন, যে একটা নদী প্রবাহিত হয়ে গেছে, আর ওখান থেকে সব মাছ টাছ ধরছে, ঠিক আছে। সেই নদীটাই হচ্ছে এই নদীটা। আর মেঘালয়ের গারো পাহাড়ের এই ওয়ারিচোরা এতটাই মনোমুগ্ধকর পরিবেশ না, এখানে আপনি যদি আসেন অবশ্যই তো ভালো লাগবে। যেই কারণের জন্য এই জায়গাটাকে বলা হয় ল্যান্ড অফ 7 জায়ান্ট সার্ফেন্টস। এবার আমি বেরিয়ে যাব, অনেকটা দূর যেতে হবে। 2022 সালের আগে পর্যন্ত এই ওয়ারিচোরা না লোকজনের অগোচরে ছিল, কেউ জানতোই না। পরবর্তীকালে কি হয়, কিছু ফরেনার লোক আসে, এসে এই জায়গাটাকে পপুলার করে, এই বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে দিয়ে জায়গাটাকে পপুলার করে। আর এখন জায়গাটা কিন্তু সাউথ গারোর একটা ফেমাস জায়গা বলতে পারেন। বাজে প্রায় 2টো, তো আমি 9টার সময় বেরিয়েছিলাম, চলে এলাম হোমস্টেতে। এখন এখানে খাওয়া দাওয়া করব, করে আমার একটুখানি প্ল্যানটা একটুখানি চেঞ্জ হয়েছে। প্ল্যান যেটা করেছি সেটা হলো যে আমি আজকেই এখান থেকে রওনা দেবো গুয়াহাটির দিকে, ঠিক আছে। রাতের বেলার মধ্যে যদি গুয়াহাটি পৌঁছে যাই, কালকে রাতের বেলা আমার গুয়াহাটি থেকে ট্রেন আছে, তো সকালবেলাটা আমি গুয়াহাটিতে থাকবো, থেকে তারপর ট্রেন ধরে বাড়ির দিকে চলে যাব। ওয়ারিচোরায় যদি আপনারা আসেন না, তাহলে কিন্তু বর্ষাকালে আসবেন না। মোটামুটি ওয়ারিচোরা খোলা থাকে নভেম্বর মাস থেকে আর মার্চ মাস পর্যন্ত, তারপরে কিন্তু বর্ষার সিজন হয়ে যায়। আর যেই কারণের জন্য যে রাস্তা দিয়ে যেতে হবে বা আসতে হবে, সেই রাস্তায় কিন্তু প্রচণ্ড কাদা হয়ে যায়, কোনো গাড়ি আর যাতায়াত করতে পারে না। তো সুতরাং ওয়ারিচোরা যখনই আপনারা আসবেন, যখন প্ল্যান করবেন এই সাউথ গারো হিলের, তখন মোটামুটি শীতকালেই প্ল্যান করলেই আপনাদের জন্য ভালো। সময় এখন 2:44। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুধনাইয়ের পথে, তারপর ওখান থেকে আবার বাস ধরে চলে যাব গুয়াহাটিতে, ঠিক আছে। তো এই পর্বটা আমি আর বেশি কিছু এগোচ্ছি না, এই পর্ব আমি এখানেই শেষ করছি। আপনারা যারা এই সাউথ গারো হিলে আসবেন, অবশ্যই এই জায়গাগুলো একবার কভার করে যাবেন। এই ওয়ারিচোরা অসম্ভব সুন্দর জায়গা, সিজু কেভ অসম্ভব সুন্দর জায়গা, এইসব জায়গাগুলোকে কভার করে যাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমার ইনস্টাগ্রামে এখনও আমাকে ফলো করেননি, যারা আমার ফেসবুক অ্যাকাউন্টে এখনও আমাকে ফেসবুকে ফলো করেননি, তারা অবশ্যই সব কিছু করে নেবেন, কারণ আগামী দিনে আরও ভালো ভালো পর্ব আপনাদেরকে আমি উপহার দিতে চলেছি। খুব ভালো থাকবেন, টাটা। চলিয়ে বাই বাই, টাটা।